এই যে হ্যালো, এই যে ভাইয়া, হ্যালো, এই যে ভাইয়া দারোয়ান। ম্যাডাম, রাকিবুল স্যার তো সেই কাল রাইতে বাইরে গেছে, আর তো আসে নাই বাসায়। আচ্ছা একটা সেকেন্ড দেখছি। আপনাকে কিছু বলে গেছে কোথায় গেছে? জি না ম্যাডাম, স্যার এলে কিছু বলা লাগবো? না কিছু বলতে হবে না, থাক। ঠিক আছে। শেখ সুমন সারা দেশে বিভিন্ন গ্রামে সব সময় এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে। কি কারণে আয়োজন করে? কারণ একটাই, এই বিভিন্ন গ্রাম থেকে ভালো ভালো প্লেয়ার খুঁজে বাইর করা। তোর জন্য কিন্তু এটা হেভি সুযোগ। এই সুযোগটা কিন্তু তোর কাজে লাগাইতে হবে। একবার যদি রাকিবুল ভাইয়ের কোর্সের চোখে পড়তে পারস তাহলে কিন্তু তত্তর করে উঠে গেছিস গা। আমার ভাই উড়াই দিমু। ম্যাচ কখন? এই তো কয়েকদিন পরে, 4 তারিখ। কি রে, 4 তারিখের কথা শুনে দুজনের দিকে তাকাইতেছ, মন হইতেছে 4 তারিখে তোকে বিয়া। আরে বউ তো লগে আছে। জামাল ভাই, সমস্যাটা হইতেছে 4 তারিখে আমাদের প্রি টেস্ট। শালা আমার কপালটাই খারাপ। আরে কই যাও? জোর করে টিচার হওয়ার স্বপ্ন দেখো না, জোর করে কারো পড়াশোনাও হয় না। আরে তোমার ভিতরে তো ক্রিকেট, তুমি তো ক্রিকেটার হবা। শোনো, প্রি টেস্টের কথা ভুইলা যাও। তোমার উচিত রাকিবুল ভাইয়ের কোচের কাছে টেস্ট দেওয়া। সাব্বাস বই, বাঘের বাচ্চা। ও তো ঠিকই কইছে, এই দিনটার জন্য তোর জন্ম হইছে। কিন্তু আব্বা, চাচাই তোরে মারবো? সব সময় তো তোরে মারে, আরেকবার নয় মারবো। দরকার হইলে তুই একবার কেন, এরকম ইচ্ছা করে 4-5 বার মার খাবি। একটা কথা তোর আমি কই, একবার যদি তুই জাতীয় দলে চান্স পেয়ে যাস, সবচাইতে বেশি কে খুশি হইব? এ চাচাই। ভয় পাইও না, এমন দোটানার মধ্যে থাকলে হইব? শোনো, আরে এটা তো তোমার স্বপ্নের প্রথম ধাপ। তুমি যদি এটা মিস করো তাহলে তোমার ক্রিকেটার হওয়া হইব না। এই তো বন্ধু ঠিকই কইছে, তোর জন্ম হইছে এই দিনটার জন্য। এই দিনটা যদি তুই মিস করস তাহলে পুরো জীবনটা তোর পিছা। কিন্তু খেলায় যদি না পারি পরে তো আমার এইদিকেও গেল ওইদিকেও গেল। এবার মনে হয় পরীক্ষাটাও দিতে দিব না। আরে ধুর, তুমি পরীক্ষা নিয়ে এত চিন্তা করো না। এবার না হয় আমিও ফেল করব। আরে মানুষ তো ভালোবাসা কত কিছু করে একসাথে, আমরা না হয় একসাথে ফেলই করলাম। আর আরেকটা কথা শুনে রাখো, তুমি যতদিন না অনেক বড় ক্রিকেটার হবা ততদিন পর্যন্ত আমি ফেল কইরেই যাব তোমার জন্য। এই যে আমার বোন একটা কথার মতো কথা কইছে, তুই যতদিন পাস না করবি, মানে ক্রিকেটার না হবি, ততদিন আমার দোকানে সার বাটার মন তোর জন্য ফিরি। আকাশের ওই উঁচু সীমানাটা
আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার এটা একটু দেখবেন। রায় তো হয়ে গেছে, এখন আবার কিসের ইনভেস্টিগেশন? স্যার আমি রাকিবুলকে চিনি। আমার কাছে মনে হয়েছে এসবের পেছনে অন্য কোনো কারণ আছে। আর এছাড়া রাকিবুলকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফোনটাও বন্ধ। তো আমরা কি করতে পারি? তুই পুলিশে খবর দাও, কারণ এটা তো একটা খুব সিরিয়াস ইস্যু। আফটার সারা দেশ এখন এটা নিয়ে কনসার্ন। স্যার সারা দেশ যেটা জানে সেটা আসলে সঠিক খবরটা জানে না। আর আমাদের তো দায়িত্ব সারা দেশের মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছানো, তাই না স্যার? স্যার আমি নিজেই সব কিছু করবো। আর আমার শুধু মাঝে মাঝে যদি একটু অফিসের সাপোর্ট লাগে সেক্ষেত্রে একটু হেল্প করতে হবে। শিওর শিওর, তুমি ইনভেস্টিগেশন শুরু করে দাও। হ্যাঁ, আমার কিন্তু সরাসরি থাকবো না, ঠিক আছে? গাড়ি লাগবে? থ্যাংক ইউ সো মাচ স্যার, এটুকু অবস্থা নিজে নিজে করে ফেলতে পারবো। আর স্যার আমি আপনাকে যে রিপোর্টটা এখানে দিয়েছি সেটার মধ্যে পুরো ডিটেলস আছে রাকিবের কেসের। আমি যে যে জায়গায় গিয়েছি, যাদের সাথে কথা বলেছি এবং হয়েছে রিপোর্টটা? মানে ভাই আপনাকে সব কিছু গুছিয়ে দেওয়ার পরে যদি একটা কাজ ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে তো জিনিসটা খুবই দুঃখজনক।
আপনি অনেকদিন হয়েছে না জয়েন করেছেন, 2 বছর তো হয়েছে, রাইট? তো 2 বছর যদি একটা প্রপারলি রিপোর্ট লিখতে না পারেন, আপনার যদি একটা অ্যাসিস্ট্যান্ট লাগে, তাহলে আপনাকে অফিস কি করবে? সিরিয়াসলি তাড়াতাড়ি করেন, করে আমাকে জমা দেন প্লিজ। এখানে একটা আমার একাডেমির দল, আরেকটা এই গ্রামের। আমরা যারা শহরে থাকি তারা অনেক সময় মনে করি যে আমরাই শুধু ক্রিকেটটা বুঝি, কিন্তু আমি জানি গ্রাম ও শহরের চাইতে কোনো অংশে কম নয়। একদিন এরকম একটা গ্রাম থেকে উঠে এসেছিল মোহাম্মদ রাকিবুল। তোমাদের মধ্যে কেউ কি আছো যে রাকিবুল হতে চাও? স্যার আমি হতে চাই রাকিবুল ভাইয়ের মতো সেরা খেলোয়াড়। গুড, কনফিডেন্স আছে। এবার দেখি পোটেনশিয়াল আছে কিনা, মুখের পারফরমেন্স মাঠেও দেখা যায় কিনা। তোমরা রেডি? ইয়েস স্যার। রাকিব ভালো বল হবে। আউট করতে। হ্যাঁ। চলে যাবো। ওরে বাপ রে বাপ, একাডেমির প্লেয়াররা তো দেখতেছি পুরো চাপাতির মতো, তার মায়েরা সব অস্থির করে পালাইতেছে। বলবো না 187 রানের চাপের মধ্যে পড়ে যেতেছি। হতাশ হয় না জামাল ভাই, আরে আমাদের রাকিব তো এখনো ব্যাটিংই শুরু করে নাই। হতাশ নয় কি করুম, সবকিছু তো একটা সীমা আছে। আমরা ব্যাট করলে কি এত রান করতে পারুম? আরে ছক্কা মেরে দিছে। হইল না। আসবো স্যার? আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি না পরীক্ষার হলে গার্ড দিতেছিলেন, আয়া বললেন যে? স্যার একটা খবর দিতে আসলাম। কেউ কি নকল করতেছে? বাইর করে দেন। আমার কলেজে কেউ নকল করে পরীক্ষা দিতে পারবো না। না স্যার, আপনার ছেলে রাকিব ও তো পরীক্ষা দিতে আসেনি, এটা জানার দরকার, তাই আসলাম স্যার। ও, ভালো করছেন খবরটা দিয়া।
আপনি যান, গার্ড দেন, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। কইছিলাম না? বলছিলাম না রাকিব ব্যাটিং এ আসলে ভালো করবো। রাকিব ছয় ছয়, শাবাশ শাবাশ। চুইংগাম। সরি স্যার। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আজ 5 দিন ধরে রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি ওর ওর বিষয়টা নিয়ে মাঠে নেমেছো। আমি বুঝি তোমার ফ্রাস্ট্রেশনের বিষয়টা, আমি বুঝি। না চুইংগাম না, না বলো, শোনো, তোমাকে একটা কথা বলি। বিষয়টাকে তুমি এত পার্সোনালি নিও না, হ্যাঁ, যাতে জীবনটা ছোট হয়ে না যায়, কেমন? যাও, তুমি বাড়ি যাও। প্রয়োজন তুমি কালকেও ছুটি নাও, পরশু একেবারে ফ্রেশ হয়ে নতুন হয়ে অফিসে ফিরে আসো, হ্যাঁ, এবং পুরো উদ্যমে কাজ শুরু করো। আর এই যে রাকিবুলের বিষয়টা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলো, ক্লোজ করে ফেলো। কিন্তু স্যার আমি কাজটা এত দূরে গিয়েছি। না, তোমাকে বললাম না, বিষয়টাকে এত বেশি পার্সোনাল করে নিও না। না, মুখে দাও। থ্যাংক ইউ। গুড। হ্যালো রাকিবুল, তুমি কোথায়?